আরও চাপ বাড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সুমিতের বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণা মামলা, তার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। সুমিতের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়, 3টির মধ্যে 2টি মামলার তদন্তভার নিচ্ছে সিআইডি, খবর রাজ্য পুলিশ সূত্রে। আরও চাপ বাড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সুমিতের বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণা মামলার তদন্তভার এবার সিআইডিকে। সুমিতের বিরুদ্ধে 3টি মামলা দায়ের হয়। সুজয় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজয়, আমি আপডেট জানতে চাইবো, এখনো পর্যন্ত কতটা চাপ বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের? দেখো, যেটা রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সুমিত রায়ের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলায় যে 3টি মামলা দায়ের হয়েছে প্রতারণা, জমি সরকারি জমি দখল করা এই সংক্রান্ত, সেই 3টির মধ্যে 2টি মামলা তদন্তভার সিআইডির কাছে যেতে চলেছে এবং সেই কারণেই যার জেরে স্বাভাবিকভাবেই চাপ বাড়তে চলেছে সুমিত রায়। তার কারণ দীর্ঘদিন ধরে সে পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার নোটিশ জারি হয়েছে, গ্রেফতার পরোয়ানা জারি রয়েছে, তারপর তাকে গ্রেফতার করা যায়নি। এবার তদন্তভার রাজ্য পুলিশ সিদ্ধান্ত নিয়েছে সিআইডি কে দেওয়ার, ফলে নতুন যে 2টি মামলা তদন্তভার সিআইডি নিতে চলেছে। স্বাভাবিকভাবেই সুমিত্রার উপর বাড়তি চাপ। এখন দেখার সিআইডি তদন্তভার নেওয়ার পর কতদিনে সুমিত রায়কে গ্রেফতার করা যায় বা তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। এবং ইতিমধ্যেই আগামীকাল কলকাতা হাইকোর্টে সুমিত রায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে, সেদিকে আদালত কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে রয়েছে সিআইডি। ধন্যবাদ সুজয়। আবারও পুলিশের জালে বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর। এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় গ্রেফতার রাজু। 26-এর ভোটের আগে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিল তৃণমূল নেতা, তখন ছাড়া পেয়ে পলাতক ছিলেন কীর্তিমান এই তৃণমূল নেতা। আজ লালবাজারের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার হয়েছে রাজু। বুধবার 6টি মামলায় রাজুকে আদালতে পেশ করা হবে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এবং আইনি প্রসেসে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? শুভজিৎ, দেখো, শুধুমাত্র যে অস্ত্র আইনে মামলা হয়েছে তা কিন্তু নয়, তার পাশাপাশি কিন্তু এই রাজু নস্করের বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে সিন্ডিকেট ঝামেলা, হুমকি, মারধর সংক্রান্ত বেশ কিছু প্রায় 30টির কাছাকাছি মামলা রয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে বেলেঘাটা এলাকাতে বা সংলগ্ন থানাতে হওয়া ভোটের আগে এবং পরে মিলিয়ে যে 6টি মামলা রয়েছে, সেই মামলাতেই মূলত অস্ত্র আইনে যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাতেই বেলেঘাটা তৃণমূল নেতা তথা প্রমোটার রাজু